السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. وقال رسول الله صلى الله عليه وسلم عن ثور بن جندب أن سمع النبي صلى الله عليه وسلم يقول إن منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذ النار إلى ركبتيه ومنهم من تأخذ النار حجبتيه ومنهم من تأخذ النار إلى ترقوتها. رواه مسلم. एक बहुत बुरी जगह है जो लोग उसमें दाखिल होंगे उन्हें बड़ी बड़ी तकलीफें होगी. उनके बदन आग में जलाए जाएंगे. सब और विश्व उन्हें काटेंगे. पिपे और गंधकों का गर्म पानी उनको पीना पड़ेगा.
সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুম্মার খুতবার আজকে সংক্ষিপ্ত আকারে টানার চেষ্টা করব। গত জুম্মায় বলছিলাম, নিজে বাঁচুন, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনি আমি যদি নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করি, তাহলে আপনি সহ আপনার পরিবার, আমি সহ আমার পরিবার জাহান্নামের ভয়াবহতার আযাবের সম্মুখীন হতে হবে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আলোচনার মূল বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষের পরকালীন জীবনে সবচেয়ে প্রথম কঠিন জায়গা, আযাবের জায়গা হলো কবর। কবর যত জটিল তার চেয়ে একটু বেশি হলো কিয়ামত। আর কিয়ামত যতটা জটিল তার চেয়ে একটু বেশি আযাবের স্থান হচ্ছে জাহান্নাম। কবর এতটাই জটিল, মানুষ যদি বাঁচতে পারে কবর থেকে, এরপর যত স্তর আছে তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের থেকে যদি মানুষ বাঁচতে না পারে, এরপরে কিয়ামতের দিন সে আযাবের সম্মুখীন হবে। কিয়ামতের পরে তার স্তর যদি জাহান্নাম হয়, তাহলে জাহান্নামের ভয়াবহতা আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা নাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30তম পারার প্রথম সূরা সূরা নাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম মানুষের জন্য উৎ পেতে বসে আছে। নিশ্চয় জাহান্নাম মানুষের জন্য উৎ পেতে বসে আছে। আমরা এলাকার অনেকে মানুষ ঘের বাড়ি করি, অনেক সময় দেখা যায় ঘেরের থেকে বারবার মাছ চুরি হয়। এখন মাছকে চুরি করে ধরার জন্য আমরা অনেক সময় ভেড়ির পাশে, বাঁধের পাশে উঠ পেতে বসে থাকি, কখন চোর আসবে আর আমরা এই চোরকে ধরে ফেলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উঠ পেতে বসে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করেছে, যারা হঠকারিতা করেছে, যারা আল্লাহর বিরুদ্ধচারণ করেছে, যারা নবীর বিরুদ্ধচারণ করেছে, যারা নবীর বিরুদ্ধে লড়েছে, যারা আল্লাহর বিরুদ্ধে লড়েছে, এদেরকে ধরার জন্য জাহান্নাম উঠ পেতে বসে আছে। ও সম্মানিত মুসল্লি, ও মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে বলে যায়, অত্র আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের উপরে একটা সেতু থাকবে, সেতুটার নাম হলো পুলসিরাত। জাহান্নামের উপরে আড়াআড়িভাবে 30,000-এর লম্বা, 30,000-এর পথ যতটা লম্বা, ওই সেতু ততটা লম্বা থাকবে প্রচণ্ড। ওই সেতু চুলের চেয়ে ধারালো হবে, হেরার চেয়ে, চুলের চেয়ে চিকন হবে, হেরার চেয়ে ধারালো হবে। চুলের চাইতে সরু এ পুল, হীরার চাইতে ধার। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আমায় করিও পার।
ও সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পিঠের উপরে আড়াআড়িভাবে 30,000 বছরের প্রলম্বিত রাস্তা তৈরি করে রেখেছেন। ওই রাস্তা চলেছে জীবন হবে হেরার চেয়ে ধারালো হবে। ওই সেতু আপনাকে আমাকে পার হয়ে তারপর আপনার গন্তব্যস্থলে যেতে হবে। আপনি যদি পাপী হন, আপনার ঠিকানা হবে জাহান্নাম, আর আপনি যদি পাপী না হন, আপনার ঠিকানা হবে জান্নাত। পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর অনুমতি ছাড়া ওই পুলসিরাত পার আপনি আমি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অনুমতি নিয়ে আসবে এই পুলসিরাতের নিকটে, ওই ব্যক্তি অনায়াসে ওই সেতু পার হয়ে যাবে। চোখের পলকের ন্যায় পার হয়ে যাবে, ঘোড়ার ন্যায় পার হয়ে যাবে, বিদ্যুৎ বেগের ন্যায় পার হয়ে যাবে, বায়ু প্রবাহের ন্যায় পার হয়ে যাবে, বাতাসের ন্যায় পার হয়ে যাবে। বিদ্যুৎ চলে গেল, আবার আসলো, চোখ বন্ধ করলেন, চোখ খুললেন, চোখ খোলার ভিতরে আপনি এই যে চোখ বন্ধ করলেন খুললেন, এইটুকু যে পার্থক্য, এর ভিতরে আপনি ওই পুলসিরাত পার হবেন যদি আপনি ইমানদার মুত্তাকি পরহেজগার হন। ও মুসলমানের, আপনাকে বলা যায় জাহান্নাম পার হওয়ার জন্য যারা অনুমতি নিয়ে আসবে না, ওই জাহান্নামের উপরে উঠার সঙ্গে সঙ্গে তাদের দেহগুলোকে টুকরো টুকরো ভাবে কেটে জাহান্নামের নিচে পড়ে যাবে। জাহান্নাম তথা অন্ধকারে থাকবে। পুলসিরাত পার হওয়ার জন্য আপনার ইমানের নূরের প্রয়োজন হবে। জাহান্নাম পার হওয়ার জন্য ইমানের নূরের প্রয়োজন হবে। ওই তো আলোচনা পার হতে আপনি আমি পারবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস খানে বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে কম নূর যার প্রদান করা হবে তা কখনো ঝুনাকি পোকার ন্যায় জ্বলতে থাকবে। ঝুনাকি পোকার ন্যায় জ্বলতে থাকবে। ঝুনাকি পোকা জ্বলে আবার বন্ধ হয়, আবার জ্বলে আবার বন্ধ হয়। এমন যার কম নূর প্রদান করা হবে, তখন সে চলতে, যখন জ্বলবে তখন চলবে, যখন বন্ধ থাকবে কতটুকু সে দাঁড়িয়ে থাকবে, আবার জ্বলবে আবার পার হতে থাকবে। এমনভাবে যার কম নূর প্রদান করা হবে জাহান্নামের উপরে পুলসিরাত পার হওয়ার জন্য তাকে কম নূর প্রদান করা হবে। এমনভাবে যার কম নূর প্রদানকে ওই ব্যক্তি ওইভাবে পার হয়ে যাবে, কিন্তু নামধারী মুসলমান বেঈমান কাফের ওই পুলসিরাত পার হতে পারবে না। নামধারী মুসলমান বেঈমান কাফের মুশরিক ওই পুলসিরাত পার হতে পারবে না। পুলসিরাত পার হতে গেলেই তার দেহগুলোকে টুকরো টুকরো করে জাহান্নামের নিচে পড়ে যাবে বা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসে আছে। আপনি যেমন চোর ধরার জন্য উট পেতে বসে থাকেন, জাহান্নাম ঠিকই পাপী বান্দাদের, সীমালঙ্ঘনকারীদের, হত্যাকারীদের, আল্লাহর বিরুদ্ধে যারা চলেছে, নবীর বিরুদ্ধে যারা চলেছে, তাদেরকে ধরার জন্য জাহান্নাম উট পেতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তো বললেন, লাবিসিনা ফিহা হুকুবান, জাহান্নামীরা সেখানে জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে অবস্থান করবে, যুগ যুগ ধরে অবস্থান করবে। যারা কাফের বলে বিবেচিত হবে, যারা মুশরিকগণ বলে বিবেচিত হবে, তাদের চিরস্থায়ী হলো জায়গা হলো জাহান্নাম। তারা কেন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের ভিতরে থাকবে? তার কারণ হলো এই, তারা আল্লাহর সাথে হটকারিতা করেছে, তারা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর আইনকে মানে নাই, আর রাসূলের দ্বীনকে মানে নাই। এই হটকারিতার কারণে আল্লাহর আয়াতকে শেষ পর্যন্ত তারা অস্বীকার করেছে। এর কারণেই তারা যুগ যুগ ধরে অবস্থান করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের আস্বাদনযুক্ত কোনো ঠান্ডা পানি থাকবে না, কোনো বিশুদ্ধ পানি থাকবে না। আমরা অনেক ক্ষেত্রে এই গরম পড়ছে, গরমে অনেক সময় আমরা কি করি, ফ্রিজের ঠান্ডা পানি খাই না, কিংবা টাটকা টিউবওয়েল বা বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই দিন
আপনি জাহান্নামী বলে বিবেচিত হলে, জাহান্নামের ভিতরে আপনি থাকলে, আপনি ওই দিন ঠান্ডা পানি তো দূরের কথা, বিশুদ্ধ পানি দূরের কথা, আপনার এমন কিছু জুটবে না, আয়রনযুক্ত পানি তো আপনার জুটবে না। আমরা টিউবওয়েলের পানি এখন খাই না, আগে খাইতাম। এখন কি পরীক্ষা করার ফলে দেখলাম যে আয়রন রয়েছে, এই জন্য আমরা খাই না। ওই আয়রনযুক্ত পানিও আপনি পাবেন না ওই দিন। আপনার জন্য কি থাকবে পরে আপনি জেনে নিন। সেখানে আপনার আমার জন্য থাকবে ফুটন্ত গরম পানি আর দেহ নিঃসৃত রক্ত ঘামের পানি। জাহান্নামের ভিতরে আপনার আমার জন্য আপ্যায়নের জন্য, জাহান্নামের ভিতরে আপনার আমার আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত গরম পানি, যে গরম পানি আপনি খেতে পারেন না। সামান্য একটু চা মুখে দিলেই যদি একটু গরম হয়, যারা চা খাওয়া অভ্যাস নাই তার জিহ্বা পড়ে যায়। যারা খেতে পারে না, হঠাৎ করে একদিন বিয়ের পাল্লায় পড়ে খেয়েছে বা কোনো শালার পাল্লায়, কোনো যাক মানুষের পাল্লায় পড়ে খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তার জিহ্বা পড়ে গেছে, কারণ তার গরম পানি খাওয়া অভ্যাস না। ওই দিন যারা জাহান্নামী হবে তাদেরকে ফুটান্ত গরম পানি দেওয়া হবে খাওয়ার জন্য। আর এই দেহের ঘাম রক্ত মিশ্রিত এই পানি তাকে দেওয়া হবে খাওয়ার জন্য, আপনার আয়রনযুক্ত পানি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউ উইফাক, এটা তাদের জন্য তৈরি করে রাখা আছে কর্ম হিসাবে। পরীক্ষার ফলাফল হয়েছে না, এইচএসসি বা ইন্টার ফলাফল হয়েছে না গতকালকে? তা আপনার গোটা জিন্দিগির জীবনে আপনি 60 বছর বেঁচেছেন বা 70 বছর বেঁচেছেন বা 100 বছর বেঁচেছেন, 100 বছরের প্রতিফল এটাই, আপনি যে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছেন, হটকারিতা করেছেন, আল্লাহর দিনকে মানেন নাই, নবীর দিনকে মানেন নাই, এই জন্য আপনার পুরস্কার হিসেবে আজকে আপনার দেহের ওই ঘাম রক্ত মিশ্রিত পানি আপনাকে দেওয়া হচ্ছে, আর ফুটন্ত গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার প্রথম পৃষ্ঠার শেষের আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই সকল পাগলের দল যারা কাফের হয়েছে, যারা মুশরিক হয়েছে, যারা মুনাফিক হয়েছে, এরা পরকালে জবাবদিহিতা আশা করতো না। পরকাল নামক যে একটা জায়গা রয়েছে, কবর, কিয়ামত, জাহান্নাম, এটা যে পরকাল নামক জায়গা রয়েছে, এখানে যে জবাব দিতে হবে আপনাকে আমাকে, আমরা কি করলাম না? তোয়াক্কা করলাম না, জবাবদিহিতার আশা করলাম না। বরং তারা কি করলো? আল্লাহ বললেন তারা বরং আমার আয়াতকে অস্বীকার করলো, আমার আয়াতকে পুরোপুরিভাবে মিথ্যায় প্রতিপন্ন করলো। এখন আপনি তো মিথ্যা আয়াতকে মিথ্যা করলেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আর আপনি করলেন সালাত বাদ দিয়ে আপনার নিজের ইচ্ছা মতন খেলতামাশা নিয়ে চলাফেরা করলেন। ওয়া লা যিকরুল্লাহি আকবার, সালাত সবচেয়ে বড় জিকির, আপনি সেটা তোয়াক্কা করলেন, আল্লাহর আয়াতকে মানলেন না। উর্দু কবি কি বলছে আপনার ব্যাপারে? वो एक बहुत बड़ी जगह है, जो लोग उसमें दाखिल हो गए उन्हें बड़ी बड़ी तकलीफें होगी, उनके बदन आग में जलाए जगए सब और विश्व उन्हें काटेंगे पिप और गन्न को क्या गरम पानी उनकी पीड़ा पड़ेगा। উর্দু কবি এজন্য বলেছেন জাহান্নামের জায়গাটা এত খারাপ জায়গা, যেখানে যারা প্রবেশ করবে
সেখানে তাদের কঠিন শাস্তির আওতায় হবেন। সেখানে থাকবে সাপ বিচ্ছু আপনাকে দর্শন করতে থাকবে। অন্য হাদিসে বলা হয়েছে যারা ঠিক মতন যাকাত আদায় করে নাই, ওষুধ ঠিক মতন আদায় করে নাই, ওই মাল আপনার সম্পদে পরিণত হয়েছে, ওই মাল হলো সাপে পরিণত হয়েছে। দুই কাঁধে থাকবেন আর আপনাকে এমনভাবে দর্শন করতে থাকবে, আর সাপ বলবে আমরা তোমার জমাকৃত সম্পদ। ওই যারা জাহান্নামী হবে, জাহান্নামের ভিতরে সাপ আপনাকে দর্শন করতে থাকবে, বিচ্ছু আপনাকে কামড়াতে থাকবে, পোকামাকড় আপনাকে কামড়াতে থাকবে। আর আপনি যখন পানি চাইবে, আমার গলাটা শুকিয়ে গেছে, আমি কথা বলতে পারছি না, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, এমনভাবে আমি যখন করব, আল্লাহর ফেরেশতারা আপনাকে কি দিবেন? আপনার দেহের এই যে পুষ, আপনার দেহের যে রক্ত, আপনার দেহের যে ঘাম, এই ঘাম আপনাকে জাহান্নামের ভিতরে খাদ্য হিসেবে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। উদ্যোগী বলছেন, আহ রে উম্মত, জাহান্নাম যে কত একটা খারাপ জায়গা। জাহান্নামীদের একটু কারণ বললাম, এখন এদের শাস্তি সম্পর্কে আর একটু কথা বলি। অপরাধ অনুযায়ী মানুষের শাস্তির তারতম্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের শাস্তি একরকম করেন নাই। যার পাপ যেমন তার শাস্তি তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্যায়ভাবে মানুষের অত্যাচারকারী নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা নিসা 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুনাফিকদের জন্য জাহান্নামের গভীরতম ঘাঁটি নির্ধারণ করা হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্নামের সবচেয়ে একদম সর্বগভীর ঘাঁটি, যেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। যারা মুনাফিক মানে কারা? যারা কথা বলে, মিথ্যা কথা বলে, কিছু রাখলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। এমনকি কোনো বাচ্চাকে হাসানোর কাজে, কোনো বড় মানুষকে হাসানোর কাজে মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এতে বললেন, নিশ্চয় মুনাফিকদের জন্য আমি আল্লাহ জাহান্নামের গভীরতম ঘাঁটি নির্ধারণ করে রেখেছি। ওয়ায়াউমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউন আশাদ্দুল আযাব, যেদিন কিয়ামত ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায়কে ডাকবেন, আয় ফিরআউন সম্প্রদায় দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ওই ফিরআউন সম্প্রদায়কে জাহান্নামে নিক্ষেপ করো। ফিরআউন সম্প্রদায়কে জাহান্নামে নিক্ষেপ করো। ফিরআউন কি করেছিল? আল্লাহ দাবি করেছিল না? আল্লাহ দাবি করেছিল ফিরআউন এত বড় কাফের, এত বড় হটকারিতা করেছিল আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন, দাঁড়াও, তোমার কত বাহাদুরি, কত ক্ষমতা রয়েছে। আজ পর্যন্ত ফিরআউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে, আজ পর্যন্ত লাশ তার পচে নাই, গলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা দান করেছে, জিদনা ফাওকাল আযাব, তাদেরকে শাস্তির উপর শাস্তি দেওয়া হবে, শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করে দেওয়া হবে। বিমা কানু ইফসিদুন, কারণ হলো তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছে। প্রথমত কি করেছে? কুফরি করেছে আল্লাহর সাথে। দ্বিতীয়ত আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে।
দুনিয়াতে ঝগড়া ফ্যাসাদ করে বেড়াচ্ছে, ফেতনা ফ্যাসাদ করে বেড়াচ্ছে, এই জন্য তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করে দেওয়া হবে। এখন শাস্তি কতটুকু তারতম্য দেখেন, হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আন সামুরা ইবনে জুনদুব আন সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মিনহুম মান তাখুযুহুন নার ইলা রুকবাতাইহি, জাহান্নামীদের মধ্যে কারো কারো জাহান্নামের আগুন তার এই যে টাকনো, এই টাকনো পর্যন্ত আগুন পৌঁছায় যাবে। অমিনহুম মান তাখুযুন নার ইলা রুকবাতাইহি, জাহান্নামীদের মধ্যে কারো কারো আগুন তার হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে। অমিনহুম মান তাখুযুন নার হুজবাতাইহি, জাহান্নামীদের আগুন বা জাহান্নামের আগুন কারো কারো তার কোমর পর্যন্ত পৌঁছে যাবে। অমিনহুম মান তাখুযুন নার ইলা তারকুওয়াতিহা, জাহান্নামের আগুন কারো কাপ কারো গর্দন পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে তো আল্লাহ সকলের শাস্তি একরকম দিতে পারতেন, কেন আল্লাহ এরকম বিভক্ত করলেন? কেন আল্লাহ শ্রেণীভুক্ত করলেন? যার পাপ যেমন তার শাস্তি তেমন, যার কম পাপ তার জাহান্নামের আগুন তার টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। আর এই টাকনু পর্যন্ত আপনার জাহান্নামের আগুন পৌঁছে যাবে আর দাউ দাউ করে জ্বলবে, আপনার টাকনু পর্যন্ত পাগুলো বিগলিত হয়ে যাবে। আপনি কিভাবে বাঁচবেন? দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আপনি চুলার মধ্যে পা দেন তো আপনি দেখেন আপনার অবস্থাটা কেমন হয়, আর 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। তাহলে আপনি এবার বুঝুন, আপনার বিবেক দ্বারা উপলব্ধি করুন। দ্বিতীয়ত, জাহান্নামের আগুন কারোর হাঁটু পর্যন্ত পৌঁছে দেবে, তার হাঁটু পর্যন্ত জ্বলতে থাকবে, তাহলে কেমন অবস্থা হবে? দেখলেন না গতকালকে চট্টগ্রাম কোথায় একটা আগুন লেগেছে? জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ মনে করেন। ওইরকম যদি আপনার আগুন জলে আপনার ওই ভিতরে ঢুকাই দেওয়া হয়, তাহলে আপনার দেহটা সম্পূর্ণপরি কয়লা হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি অত্যাচারী নয়, আমি কারোর ওপরে জুলুমকারী নয়, যার পাপ যেমন তার শাস্তি তেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার সর্বনিম্ন পাপ হবে তার জাহান্নামের আগুন তার টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, তার একটু বেশি দার হবে তার হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, তার একটু বেশি দার হবে তার কোমর পর্যন্ত পৌঁছে যাবে, তার বেশি হবে তার গদ্দান বা কাঁধ পর্যন্ত পৌঁছে যাবে জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে জাহান্নামের কম শাস্তি প্রদান করা হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أهوان أهل النار عذابا يوم القيامة رجل على أخمص قدميه جمرتان يغلي منهما دماغه كما يعلي المرحال والقمقم রাহুল বুখারী মুসলিম। হাদিস কেন আপনার বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামীদের মধ্যে যাকে কম শাস্তি প্রদান করা হবে তার 2 পায়ের তলায় 2টি আঙ্গার রাখা হবে। 2 পায়ের তলায় 2টা আঙ্গার রাখা হবে, তা জ্বলতে থাকবে এবং তার পাটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। মনে করেন আঙ্গার মানে 2টা ফিতা, 2টা ফিতা আপনার পায়ের তলে রাখা হবে, ওই ফিতা জ্বলবে, আপনার পাটা ঝলসিয়ে যাবে, দাউ দাউ করে জ্বলবে। এতে করে আপনার মগজটা টকবক করে ফুটতে থাকবে, ঘেউনিগুলো টকবক করে ফুটতে থাকবে। এটা কম শাস্তি, যাকে কম শাস্তি প্রদান করা হবে। মাথায় গরম পানি ঢেলে দিয়ে শাস্তি প্রদান করা হবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুন মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম হামিমুন ইউসাওহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের শাস্তি স্বরূপ তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, তাদের গরম পানি মাথায় ঢেলে দাও। ঢেলে দেওয়ার ফলে তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলো বিগলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন জাহান্নামীদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, ওই গরম পানি একে একে করে তার দেহের ভিতরে প্রবেশ করবে আর নাড়ি ভুঁড়িগুলো বিগলিত হয়ে তার পায়ের নিচে এসে পড়বে। এমনভাবে জাহান্নামীদের শাস্তি প্রদান করা হবে। জাহান্নামীদের যখন গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে, নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে।
উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আনা হবে, অতঃপর বলা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করার ফলে তার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি ঢেলে দেওয়ার ফলে তার পেটের নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসবে এবং ওই নাড়ি ভুঁড়িগুলো চতুর্পাশে ঘুরতে থাকবে, যেমন গাধা তার চতুর্পাশে। যেমন আমরা আগে কি মলম বলতাম না, আগে তো পাওয়ার ঠেলা ছিল না। আগে আমরা যেমন একটা বাঁশ পোতে বা খুঁটি পোতে 4-5টা গরু দিয়ে চতুর্পাশে মলন মলতাম, ধান মাড়াইয়ের জন্য মলন মলতাম। জাহান্নামী ব্যক্তি তার নাড়ি ভুঁড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে, গরু নাই। জাহান্নামীদের কিছু অংশ লোক বলবে, হে সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি কি আমাদের দুনিয়াতে ভালো কাজের কথা বলতে না? তাই এই ব্যক্তি বলবে, হ্যাঁ আমি তোমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছি, কিন্তু আমি নিজে কখনো ভালো কাজ করিনি। যত প্রকার যতবার দেওয়া দরকার তাই দিয়েছি। না, আপনি তো আমাদের নিষিদ্ধ করেছেন খারাপ কাজের দিকে, কনসার্ট দেখার জন্য, গান বাজনা দেখার জন্য, অনলাইন জুয়া খেলার জন্য, মোবাইলে জুয়া খেলার জন্য। এর থেকে এই যে খারাপ কাজ, এই খারাপ কাজ তো আপনি নিষেধ করেছিলেন। সলাৎ না পড়া একটা খারাপ কাজ, অশ্লীল কাজ, এর থেকে আপনি নিষেধ করেছিলেন। এটা হলো খারাপ কাজ। সলাৎ পড়া ভালো কাজ। আপনি নিষেধ করেছিলেন যে তোমরা সলাৎ না পড়া অবস্থায় তোমরা চলাফেরা করো না, কিন্তু হ্যাঁ তোমরা সলাৎ পড়েছো, কিন্তু আমি ঠিক মতন সলাৎ আদায় করি না, আমি ঠিক মতন সময় মতন কনসার্টে চলে গেছি। কনসার্টে আমি চলে গেছি, যে কোর্টে দান ধরলে 50,000 1 লাখ টাকা পাওয়া যায়, সে কোর্টটা আমি ধরে ফেলেছি। আমি খারাপ পথ ছাড়ি নাই। আমি তোমাদের বলেছি এগুলো ভালো না, কিন্তু আমি সেই কাজে ছিলাম। ওই জাহান্নামী ব্যক্তিকে এই জন্য নাড়ি ভুঁড়িগুলো বের হওয়ার পরে তার চতুর্পাশে ওই জাহান্নামী ব্যক্তি ঘুরতে থাকবে, যেমন গাধা ঘোরে, গরু ঘোরে, যেমন চতুর্পাশে। জাহান্নামীদের সংখ্যায় বেশি হওয়ার কারণ, জাহান্নামীদের সংখ্যা বেশি হওয়ার কারণ এই নয় যে তাদের নিকটে হকের বাণী পৌঁছায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলান, আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আল্লাহ আযাবদাতা নয়। অতএব আল্লাহ প্রত্যেক উম্মতের নিকটে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য মানুষের নিকট যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে আপনি অভিযোগ করতে না পারেন, আল্লাহ আমি এটা তো জানি না, আল্লাহ আমি এ কাজ তো শুনি না কোনো দিন, আল্লাহ আমি তো এ পাপের কথা শুনি নাই, এ আযাবের কথা শুনি নাই, এই অভিযোগ আদম সন্ধান করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়া মিন উম্মতি ইল্লা খালা ফিহা নাদির, এমন কোনো জাতি নাই, এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো বংশ নাই যে বংশের নিকটে হকের বাণী পৌঁছায় নাই, সত্যের বাণী পৌঁছায় নাই, কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছায় নাই। এই অভিযোগ করার আপনার আল্লাহ সেই পাত্তা আপনার দেন নাই যে আপনি অভিযোগ করতে পারবেন। জাহান্নামীদের অধিকাংশ নারীর সংখ্যা বেশি হবে, জাহান্নামীদের অধিকাংশ নারীর সংখ্যা বেশি হবে। ও মা, আপনাকে বলে দেয়, হাদিসটা একটু ভালো করে শুনুন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদুল আযহা বা একদা ঈদুল ফিতরে খুতবা দেওয়ার জন্য ঈদগাহ যাওয়ার পথে ঈদগাহর দিকে যাচ্ছিলেন বা ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কিছু মহিলাদের সাথে দেখা হয়ে গেল। বললেন, হে মহিলা সমাজ, তোমরা বেশি বেশি দান সাদকা করো, কেননা আমি তোমাদের জাহান্নামীদের ভিতরে সংখ্যায় তোমাদের সংখ্যা বেশি দেখছি। মহিলাগণ বলল, এ আল্লাহর নবী, আমাদের কিভাবে দেখলেন জাহান্নামের সংখ্যা বেশি হবে নারী? আপনি আমাদের একটু বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এমন নারী, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো। তোমার স্বামীর অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও, তোমার বুদ্ধি ত্রুটি হওয়া সত্ত্বেও তুমি একটা সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণের চেষ্টা করতে সক্ষম হও। মহিলাগণ বলল, হে আল্লাহ নবী, আমাদের দিনের ত্রুটি কোথায়, বুদ্ধির ত্রুটি কোথায়? আল্লাহ নবী বললেন, একজন মহিলার সাক্ষী কি একজন পুরুষের সাক্ষীর অর্ধেক নয়? এটা হচ্ছে তোমাদের বুদ্ধির ত্রুটি।
একজন মহিলা সাক্ষী দিচ্ছে, হ্যাঁ অমুক ব্যক্তি অমুক মহিলার কাছে গিয়েছে, এই যে কথা বলেছে মহিলার একজন পুরুষের অর্ধেক সাক্ষী হয়ে গেছে, এটা তার বুদ্ধির ত্রুটি। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমাদের দিনের ত্রুটি কোথায়? আল্লাহ নবী বললেন, তোমরা হায়েজ অবস্থায় তোমরা কি সালাত হতে বিরত হবে না? তোমরা কি রোজা রাখা হতে বিরত হবে না? এটা হচ্ছে তোমাদের দিনের ত্রুটি। অনেক মহিলা রয়েছে এরকম মাসে মাসে অসুস্থ হয়ে থাকে, অথচ সে অনেক সময় দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ ছুঁয়ে তেলাওয়াত করে। অনেক মহিলা বুদ্ধি ত্রুটি থাকার কারণে তার এখনো সম্পূর্ণ হয় নাই, সালাত শুরু করে দিয়েছে, রোজা শুরু করে দিয়েছে, এটা তার দিনের ত্রুটি। আল্লাহ নবী বলেছেন এই জন্য এই ত্রুটি থাকার কারণে, বুদ্ধি ত্রুটি থাকার কারণে, অভিশাপ দেওয়ার কারণে স্বামীর উপরে বুজদারগিরি করলে ওই নারী হবে বেশি বেশি জাহান্নামী। ও স্বামী, আপনাকে বলি, আপনি আপনার স্বামীর এক অঙ্গ, ওই আপনার স্ত্রী এক অঙ্গ, আপনি নারী, আপনার এক অঙ্গ আপনার শাড়ি অভয়। অতএব সংসার জীবনে উভয়ের পরামর্শ নিয়ে চলতে হবে, যাতে সংসার, একটা কথা বলা হয় না, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি ভালো হয় সংসার ভালো হবে, রমণী ভালো নয় সংসার ভালো নয়, জাহান্নাম আপনার জন্য স্থিরস্থায়ী জায়গা। এক নারী যথেষ্ট, এক স্ত্রী যথেষ্ট গোটা ফ্যামিলিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবার আপনাকে একটু বলি, সময় অনেকটা পেরিয়ে গেছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে তো দেখলাম জান্নাতের সংখ্যায় নারীর সংখ্যা কম। জান্নাত তো দেখলাম জান্নাতের সংখ্যায় নারী কম। জাহান্নামীদের খাদ্য হবে, জাহান্নামীদের খাদ্য হবে ঝাক্কুম, এক প্রকার কারাযুক্ত ফল, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইসমুন ওয়ালা ইগনি মিন জু'। তাদের জন্য খাদ্য থাকবে না ভালো ফল, তাদের জন্য খাদ্য থাকবে কাঁটাযুক্ত ফল। কাঁটাযুক্ত ফল তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে দেহ নিশ্চিত রক্তপুষ, তাদেরকে খাদ্য দেওয়া, পান করতে দেওয়া হবে, দেহের ওই ঘাম তাদেরকে পান করতে দেওয়া হবে যখন সে চাইবে। আল্লাহ বলেন, ওয়াসুকুমান হামিমান জাহান্নামীদের পান করতে দেওয়া হবে ফুটান্ত পানি, যা তার নারী ভুড়ি তুস্কামিনা আইনিন আনিয়া, ফুটান্ত ঝর্ণার পানি তাকে পান করতে দেওয়া হবে। এই ফুটান্ত পানি কেমন? আপনি আপনার হাঁড়িতে বা কলসিতে পানি দিয়ে চুলার উপরে দিয়েছেন, পানি যখন গরম হয়ে যায় টকবক করে ফুটতে থাকবে, ওই রকম ঠিকই যখন ঝর্ণার পানি গরম করা হবে, ঝর্ণার পানি টকবক করে ফুটতে থাকবে, ওই পানি আপনার মাথায় ঢেলে দেওয়া হবে। অনেক দেখেন না, গরমকালে বেশি গরম পড়ে গেছে, ঝর্ণার পানিও কিন্তু কারেন্টে গরম করা যায়, ওই পানি আপনার মাথায় ঢেলে দেওয়া হবে, এমনভাবে শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 7 বার অথবা 3 বার, ভালো করে শুনুন হাদিসটা, যদি কোনো ব্যক্তি দৈনিক 7 বার অথবা 3 বার আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি অমুক বান্দা আমার কাছে, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছে জাহান্নাম থেকে, আল্লাহ অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চাচ্ছে, আল্লাহ তুমি ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। যদি কোনো ব্যক্তি দৈনিক 7 বার অথবা 3 বার বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, যদি কোনো ব্যক্তি দৈনিক 7 বার অথবা 3 বার আল্লাহর কাছে এই পানা চায়, তখন জান্নাত বলতে থাকে, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে চেয়েছে, তুমি আমার ভিতরে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ রাসূল আপনাকে কিছু পথ অবলম্বন করার কথা বলেছেন। রাসূল সর্বশেষ হাদিস, আজকের দ্বীনি আলোচনার সর্বশেষ হাদিস, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের মতন। কিয়ামতের দিন কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের মতন। যারা হজে গেছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। কাফের কাকে বলে জানেন তো আপনারা? কাফের কাকে বলে জানেন তো? বলবো একটু বলি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে সে কাফের। কারণ আপনি আপনার বিবির কাছে প্রশ্ন করুন, আপনি মুসলিম না কাফের? আপনি বিবির কাছে প্রশ্ন করুন, আপনি মুসলমান না কাফের? আপনি মুসলমান না কাফের? আপনি আপনার বিবির কাছে প্রশ্ন করুন, বাড়ি গিয়ে প্রশ্ন করুন, শুয়ে প্রশ্ন করুন আপনার বিবির, আসলে কি আমি মুসলমান? আপনি যদি মুসলমান না হন, তাহলে আপনার দাঁত ওই দিন উহুদ পাহাড়ের মতন বড় হবে, আপনার চামড়া হবে 42 হাত পুরু,
চামড়া হবে 42 হাত পুরু, রান হবে বাইজা পাহাড়ের মতন, রান হবে বাইজা পাহাড়ের মতন, আপনার বসার জায়গা হবে 3 দিনের দূরত্ব পথ, মক্কা মদিনা 3 দিনের দূরত্ব পথ, এতটা বড় হবে আপনার বসার জায়গা। এটা কারা? যে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবেন তাকে তো জাহান্নামে দেওয়া হবে। আর কাফের দাঁত 42, ভালো করে শুনেন, কাফের দাঁত যারা বেনামাজি তার দাঁত হবে 42 হাত, অর্থাৎ উহুদ পাহাড়ের মতন, আর চামড়া হবে 42 হাত পুরু, আর বসার জায়গা হবে 3 দিনের দূরত্ব পথ। এটা যারা কাফের বলে বিবেচিত হবেন, আল্লাহ পাক আপনাদের সকলকে কাফের অবস্থা যেন মৃত্যুবরণ না করেন, মুসলমান হয়ে যেন আপনি আমি মৃত্যুবরণ করতে সেই তো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের কিছু বর্ণনা করলাম, কিছু আযাবের কথা বললাম, এখন শেষ হয় নাই। তারপরে আমি সামনের জুমা অন্য এতে চলে যাব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি এক খুতবা প্রতি জুমায় দেয় না, আমি বছরে 48টা খুতবা দেবো। এক খুতবা কখনো আরেকদিন দেবো না, এটা আমার নীতি। কেননা আমি এক কথা বললাম আর এক কথা চলে গেলাম, এটা আপনারা ভালো করে বুঝতে পারলেন না। আজকে যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করলাম, আগের দিন কিছু আলোচনা করেছি, এটা থেকে আপনি কিছু উপলব্ধি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাহান্নামে যাওয়ার আগে কিছু আমলে সালেহ করে